আসসালামু আলাইকুম। সকালের মিষ্টি সোনালি রোদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ। আশা করছি যে যেখানে আছেন এবং যে অবস্থাতে আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি কিন্তু আমি একদমই সকাল সকালে শুরু করে দিয়েছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ৭টা। তো এই জন্যই আমি সকালের নাস্তাটা এখন বানিয়ে নিচ্ছি। তো মাঝখানে যেটা হয়েছে সকালবেলার নাস্তাতে কিন্তু ম্যাক্সিমামটা আমি ভাত থাকতো, অর্থাৎ ভাত দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নিতাম। তো আজকে মনে হলো যে একটু অন্যরকম কিছু করি, সেজন্য আবার ইচ্ছে হলো যে একটু পরোটা খাই, সেজন্যই ভাবলাম যে পরোটা ভেজে নেই। আর কয়েকদিন থেকে ওয়েদারটা এত বেশি ভালো, আলহামদুলিল্লাহ। গরমটা অনেকটাই কমে গিয়েছে, মোটামুটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর সব কিছু করে বা সবকিছু খেয়েও কিন্তু খুব বেশি ভালো লাগে এই ধরনের ওয়েদারে। দেখা যায় হালকা একটু রোদ উঠলেও পর মুহূর্তে দেখা যাচ্ছে যে আবারও আকাশটা মেঘলা। তো সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে একদমই। আর ফারিনের বাবাকে দেখলাম যে রুমে বসে কাজ করছে আর বলছিল নাস্তাটা রুমে দেওয়ার জন্য। তো আমি এই জন্য নাস্তাটা রেডি করে রুমে দিয়ে আসছি। আর এখানে আমি একটু তরমুজ কেটে নিলাম। আর গতকালকে রান্না করা যে মাংস ছিল সেটাও ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে এবং পরোটা দিয়ে আমাদের আজকের নাস্তাটা হয়ে যাবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন আমি নাস্তাটা রুমে দিয়ে আসবো। আর প্রতিদিনই দেখা যায় একই রকম রুটিন কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে, বিশেষ করে সকালের রুটিনটা আমার কাছে মনে হয় বিশেষ করে গৃহিণীদের একই রকম হয়ে থাকে। এই তো সকালে উঠে রান্না বান্না করা এবং সকালের নাস্তা রেডি করা, ঠিক তারপর মুহূর্তেই ঘরটর গোছানো। বিশেষ করে যারা আমরা ওয়ার্কিং লেডি না, অর্থাৎ আমরা যারা বাসায় থাকি, অর্থাৎ যারা আমরা হোম মেকার ফুল টাইম, তো তাদের জন্য কিন্তু ডেইলি লাইফস্টাইলটা ঠিক একই রকম হয়ে থাকে। তো যদিও একই রকম, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা আসলে বোর খুব কমই লাগে, কারণ করতে করতে এটা এমন একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। এর ভিন্ন রকম কিছু হলেই কিন্তু হঠাৎ করে কেমন যেন একটু খাত ছাড়া ব্যাপার মনে হয়। তো যাই হোক, এখন আমি আবার আমাদের যে গেস্ট রুমটা আছে, অর্থাৎ যে রুমটাতে আমরা আর কি থাকি না বা গেস্ট আসলে থাকে, আর এই রুমটাতে ম্যাক্সিমাম টাইম দেখা যায় ফারিনের বাবা কাজ করে। তো এই রুমটার বেড কভারটা একটু চেঞ্জ করে দিলাম। আর এই রুমটা আজকে একটু ডিপ ক্লিনিং করে নিব। আমার যে মাস্টার বেডরুম, অর্থাৎ যেটাতে আমরা থাকি, সেটা অলরেডি আমি ক্লিন করেছি। আর ড্রয়িং রুমটা তো ওটা ক্লিন করেছি। আর আজকে হচ্ছে এই তো আমি তো বলেইছিলাম যে এক একদিন করে এক একটা করছি। তো আজকে হচ্ছে এই বেডরুমটা ভাবলাম যে একটু ডিপ ক্লিন করে নেই। আর বেড কভারটা তো অবশ্যই চেঞ্জ করতেই হবে যদি আমি একটা রুম ক্লিন করতে চাই বা একটা রুমটাকে নতুন করে অর্গানাইজ করতে চাই, তাহলে অবশ্যই, কারণ বেডটাই কিন্তু প্রধান আকর্ষণ একটা রুমের। আর এই সেই বেডকে সব থেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে কিন্তু একটা সুন্দর বেডশিট অথবা বেড কভার। তো এই জন্যই আমি একটা বেড কভার এখানে চেঞ্জ করে দিলাম। ভিডিও ঠিক এই পর্যায়ে আপনাদের আরো একটি কথা আরো একবার মনে করিয়ে দিতে চাই। ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনাদের এক একটা ভালো কমেন্ট কিন্তু আমাদের আরো এক একটি করে নতুন কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ প্রদান করে। আর প্রতিটা ভালো কমেন্ট যখন আসে, প্রতিটা কাজের প্রতি একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তো সেজন্যই বলছি, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এই তো এর মধ্যে কিন্তু আমার বেডটা একদমই গোছানো হয়ে গিয়েছে। আর রুমটা একদমই এত ভালো লাগছে দেখতে রুমটা গোছানোর পরে। আর এখনো কিন্তু পুরোপুরিভাবে গোছানো হয়নি, কিন্তু আমি খেয়াল করছিলাম বেডটা কভারটা চেঞ্জ করার পরে যেন রুমের লুকটা একদমই চেঞ্জ হয়ে গেল। আমার কাছে বেশ ভালো লাগছিল।
আপনাদের কার কেমন হয় জানি না, তবে আমার কিন্তু দেখা যায় কি যদি আমি কখনো ঘুরতে যাই বা দেখা যায় কখনো এই যে বাসার যে নর্মাল অ্যাক্টিভিটিস কাজকর্ম সেগুলো থেকে যদি একদিন বা 2 দিনের জন্য একটু গ্যাপ পড়ে যায়, তারপরে যখন আবার বাসায় চলে আসি বা সে আবার আগের কাজে বা আগের রেগুলার রুটিন লাইফে ফিরে আসি, তারপরে কিন্তু এই কাজগুলোতে মন বসানো আমার জন্য খুব বেশি কঠিন হয়ে যায়। আসলে দেখা যায় একদম ইচ্ছে করে না কোনো কিছু করতে, মানে অলসতা যেটাকে বলে বাসা বেঁধে যায় শরীরে বা মনে। আসলে দেখা যায় কি আমাদের শরীরটাকে আমরা যতটা বেশি অ্যাক্টিভ রাখবো আমাদের মনটা কিন্তু খুব বেশি প্রফুল্ল থাকে। আর যখনই নাকি অলসতা বাসা বাঁধবে তখনই দেখা যাবে যে শরীরেও কিন্তু রোগ বাসা বাঁধবে। তো আমি এটা খেয়াল করে দেখেছি, যখনই আমি অ্যাক্টিভ থাকি তখন কিন্তু আমার মনটা খুব বেশি ভালো থাকে। তো এই যে মাঝখানে একটু রেগুলার রুটিন লাইফ থেকে একটু দূরে ছিলাম, যেহেতু বাড়িতে বেশ কিছুদিন ছিলাম। আবার মাঝখানে দেখা গিয়েছে কি গরমের জন্য শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ ছিল, তো সে কারণে কিন্তু ফারিনকে নিয়ে যে রেগুলার স্কুলে যাওয়া সেটাও হয়নি। তো সবকিছু মিলিয়ে জীবনটা কিছুদিনের জন্য স্বাভাবিক ছন্দ থেকে একটু ছন্দপতন হয়েছিল। তো এখন আবার ভাবছি যে না, আবার সেই আগের ছন্দে ফিরে আসতে হবে, এটাই ভালো। এভাবে আসলে আর বেশি দিন চলতে থাকলে পরে দেখা যাবে যে এটাই হচ্ছে অভ্যাসে পরিণত হবে। তো ভাবলাম যে এই জন্যই সবকিছু আগের রুটিনেই চলুক বা আগের সেই রুটিন লাইফটাতে ফিরে আসি। এই তো সবেমাত্র আপনাদের সঙ্গে কথা বলা শুরু করলাম, তাই না? কিন্তু মাঝে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 12টা। তো এখন কিন্তু চলে যাব আমি আমার দুপুরের রেগুলার রান্না বান্নায়। তো আজকের ব্লগটি কিন্তু আর খুব বেশি বড় করছি না। আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।